ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गीनान्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎ কথিত। আজ আমাদের আলোচনার বিষয় হল যিশুরূপী শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবী যে স্বয়ং ভগবান যিশু ছিলেন, অর্থাৎ যে ঈশ্বর যিশু নাম নিয়ে অবতার হয়ে এই পৃথিবীতে জগৎবাসীর কল্যাণের জন্য, উদ্ধারের জন্য এসেছিলেন, ঠিক সেই ঈশ্বরই আবার রামকৃষ্ণরূপী অবতার হয়ে এই ধরাধামে এসেছিলেন। তিনিও জগৎবাসীর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, উদ্ধারের জন্য এসেছিলেন। আমরা এই আলোচনার মধ্যে থেকে এটাই জানব যে ভগবান যিশুর এবং ভগবান শ্রী রামকৃষ্ণের জীবনে কি মিল ছিল এবং কিভাবে এটা বোঝা যাবে যে ভগবান যিশুই শ্রীরামকৃষ্ণ ছিলেন বা শ্রীরামকৃষ্ণ হয়ে এসেছিলেন, সেটা আমরা এই আলোচনার মধ্যে থেকে জানব। প্রথমে আমরা কথামৃত থেকে এই একটা প্রসঙ্গ আছে যেটা পড়ে নেব, তার মধ্যে দিয়ে আলোচনার মধ্যে যাব। 31শে অক্টোবর 1885 প্রভুদয়াল মিশ্র নামে এক ভক্ত ঠাকুরের ঘরে এসেছেন। বয়স 35 মতো হবে। পরনে সাহেবের পোশাক, ভেতরে গেরুয়া। পশ্চিমাঞ্চলে বাড়ি। সংসার ত্যাগ করেছেন। সে এক খুবই মর্মস্পর্শী কাহিনী। প্রভুদয়ালের এক ভাইয়ের বিয়েতে তাঁর ও অন্য ভাইয়ের শামিয়ানা চাপা পড়ে একদিনে মৃত্যু হয়। সেই দিন থেকে অসার সংসার ত্যাগ করছেন বা ত্যাগ করেছিলেন প্রভুদয়াল মিশ্র। ঠাকুর বলছেন, দক্ষিণেশ্বরের ঘরে ঠাকুর বসে আছেন, অনেক ভক্তরাই আছেন, সেখানে প্রভুদয়াল মিশ্র এসেছেন। বিশেষ করে তাকে দেখেই ঠাকুর এই কথাগুলো বলছেন। কেন? তার কারণ প্রভুদয়াল মিশ্র খ্রিস্টান ভক্ত ছিলেন। তাই ঠাকুর বলছেন, এক রাম তার হাজার নাম। খ্রিস্টানরা যাকে গড বলে, হিন্দুরা তাকেই রাম, কৃষ্ণ, ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল। খ্রিস্টানরা আর এক ঘাটে জল খাচ্ছে, বলছে ওয়াটার। মুসলমানরা আর এক ঘাটে জল খাচ্ছে, বলছে পানি। অর্থাৎ হিন্দুরা বলছে ঈশ্বর, খ্রিস্টানরা বলছে যিশু বা গড, আর মুসলমানরা বলছে আল্লাহ। একথা শুনে প্রভুদয়াল বলছেন, মেরির ছেলে জিসাস নয়, জিসাস স্বয়ং ঈশ্বর। উপস্থিত ভক্তদের দিকে তাকিয়ে বলছেন, ইনি, অর্থাৎ ঠাকুরকে দেখিয়ে, ইনি শ্রীরামকৃষ্ণ এখন এই আছেন, আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর। আপনারা একে চিনতে পারছেন না। আমি আগে থেকে একে দেখেছি, এখন সাক্ষাৎ দেখছি। দেখেছিলাম একটি বাগান, উনি উপরে আসনে বসে আছেন, মেঝের উপর আর একজন বসে আছেন। তিনি তত উন্নত নন। এই দেশে 4 জন দারোয়ান আছেন। বোম্বাই অঞ্চলে তুকারাম, কাশ্মীরে রবার্ট মাইকেল,
এখানে ইনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব আর পূর্বদেশে আর একজন আছেন। ঠাকুর বলছেন, তুমি কিছু দেখতে টেকতে পাও? মিশ্র বলছেন, বাড়ি থাকাকালীন তার জ্যোতি দর্শন হতো। তারপর তিনি যিশুকে দর্শন করেছেন। এই রূপে কথা বলতে গিয়ে বলছেন, সে সৌন্দর্যের কাছে কোনো সৌন্দর্যই আর সুন্দর নয়। ঠাকুর বারান্দা থেকে এসে বলছেন, অর্থাৎ এর মাঝে ঠাকুর বারান্দায় গিয়েছিলেন, সেখান থেকে এসে ঘরে এসেছেন, এসে বলছেন মিশ্রকে দেখিয়ে, একে দেখলাম বীরের ভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এ কথা বলতে বলতে সমাধিস্থ হলেন। প্রকৃতিস্থ হওয়ার পর ভাবা বেশে হ্যান্ডশেক করলেন। প্রভু দয়ালের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, তুমি যা চাইছো তা হয়ে যাবে। মিশ্র করজোড় করে ঠাকুরকে বলছেন, আমি সেদিন থেকে মন, প্রাণ, শরীর সব আপনাকে দিয়েছি। এ কথা শুনে হাসছেন ঠাকুর। এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো, এবার আমরা একটু ব্যাখ্যার মধ্যে আসি। যত মত তত পথের সত্যদ্রষ্টা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুরের জীবনে আমরা দেখি যিশু ভাবের সাধনা। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের দেওয়ালে অন্যান্য মহাপুরুষদের ছবির মধ্যে ছিল যীশুখ্রিস্টের ছবি। পিটার জলের মধ্যে ডুবে যাচ্ছেন আর যিশু হাত ধরে তুলছেন, এই ছবিটিও ছিল। যদুলাল মল্লিকের বাগানের ঘটনা আমাদের সবাই জানা। যদুলাল মল্লিকের বাগান বাড়িতে গিয়ে ঠাকুর একটা ছবি দেখেছিলেন। সেখানে দেখলেন মাতা মেরির কোলে যিশু। এই সুন্দর ছবিটি দেখতে দেখতে ঠাকুরের ভাব হলো। তিনি ভাবস্থ হয়ে একদম তন্ময় হয়ে গেলেন সেই ছবির দিকে তাকিয়ে। ছবিটি যেন জীবন্ত হয়ে উঠল। সেখান থেকে, অর্থাৎ ওই ছবির থেকে একটা জ্যোতি বেরিয়ে এসে ঠাকুরের অন্তরে প্রবেশ করে। মহাভাবে ঠাকুরের যিশুর দর্শন হলো। সমাধিস্থ হলেন ঠাকুর। নিজের শরীরে এসে যিশু প্রবেশ করেছে। এরপরে ঠাকুর 3 দিন আর ভবতারিণী মায়ের মন্দিরে যাননি। কেন? ঠাকুরের মায়ের মন্দিরে যাওয়া হলো না। তিনি ওই ছবির থেকে যিশুর দর্শন যখন ঠাকুরের হলো, সেই জ্যোতি যখন ঠাকুরের ভিতরে এসে প্রবেশ করলো, তখন তিনি 3 দিন ধরে খ্রিস্টের উপাসনা করেছিলেন। মথুরের সঙ্গে যিশুর উপাসনালয়ে ঠাকুর গিয়েছিলেন। একটা চার্চে গিয়েছিলেন ঠাকুর। কলকাতার তালতলায় অবস্থিত মেথডিস্ট চার্চে ঠাকুর গিয়েছিলেন। সেখানে চার্চের মধ্যে প্রবেশ করেননি। চার্চের দরজার সামনে, অর্থাৎ গেটে দাঁড়িয়ে ম্যাস বা বিশেষ উপাসনা দেখেছিলেন। কলকাতার বৈঠকখানা পাড়ায় লং সাহেবের গির্জায় গিয়ে ঠাকুর বাইরে থেকে দাঁড়িয়ে তাদের ধর্মসভাও দেখেছিলেন।